হাদিস বলি, নবীজি বলছেন মানুষ যখন মারা যায়, মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, এখন বেঁচে আছেন, আপনি 10 টাকা দিলেন, নেকি করার আপনার পথ আছে। আপনি রাস্তায় চলছেন, একটা কষ্টদায়ক জিনিস পড়ে আছে, একেবারে ইট পাথর পড়ে আছে, কাটা পড়ে আছে, সরিয়ে দিলেন, একটা নেকির আপনার পথ আছে। আপনি গরিবকে খাওয়ালেন, এটা নেকির পথ আছে। আপনি এগুলো বেঁচে থাকাকালীন অনেক নেকির পথ আছে। নেকি করে করে একেবারে বস্তাবন্দি করে নিতে পারবেন, বাতারি ভরে নিতে পারবেন। কিন্তু যখন মরে যাবেন আপনার কোনো আর থাকবে না, সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কোনো আমল থাকবে না। তবে নবীজি বলছেন মানুষ মরার পরে 3খানা আমল যদি আপনি বেঁচে থাকাকালীন করে যান তাহলে কবরে চলে যাবেন। এই 3খানা আমল করার জন্য আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া খাস করে এই মাদ্রাসাতে 1 সেট কিতাব কিনে দিলেন, এই মাদ্রাসাতে 10,000 টাকা দিলেন, এই মাদ্রাসাতে একটা রুম তৈরি করে দিলেন, এই মাদ্রাসাতে একটা টিউবওয়েল গাড়ি দিলেন, এই মাদ্রাসাতে কিছু গাছ লাগিয়ে দিলেন, এই মাদ্রাসাতে ইট দিলেন, সিমেন্ট দিলেন, বালি দিলেন, রড দিলেন, পাথর দিলেন, এই মাদ্রাসাতে যত প্রকার দান দেওয়ার মতো একটা এই মাদ্রাসাতে দিলেন। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন বয়সটাকে বাড়িয়ে দেন। সাদকা করলে বিপদ আপদ দূরে হয়ে যায়। আল্লাহ রেগে আছেন আপনার উপরে। কিষানগঞ্জে হাইওয়ে রোডে যেতে গেলে 22 চাকার গাড়ি চাপিয়ে দিয়ে আপনাকে শেষ করে দেবে। এই মাদ্রাসাতে আপনি আজকে রাত্রে 10,000 টাকা দিয়ে দিয়েছেন, আল্লাহ বিপদকে আপনার মাথার উপর থেকে সরিয়ে দিয়েছে, আপনার উপরে আর ওই বিপদটা হবে না। আপনি যাবেন, বিজলি পড়ে আপনি মারা যাবেন। আল্লাহ পাকের নবী বলছেন যারা সাদকা বেশি বেশি করে, যারা দান বেশি বেশি করে, তাদের উপরে বালা মুসিবত হবে না। বালা মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে দেন, টালিয়ে দেন। আর এই সাদকা আর সাদাকাত বুরহান বলা হয়েছে, পরকালে একেবারে দলিল হিসাবে দাঁড়িয়ে যাবে। সাদকাকে আপনি দেখতে পাবেন যতটা আপনি দিয়েছেন। একটা ইমাম মুয়াত্তা ইমাম মালিক একটা হাদিস এসেছে, নবীজি বলছেন যে যারা দান করবে তাদের দানটা বসে থাকবে না, অত পরিমাণে রাখা হবে না, তাদের দানটাকে বাড়াতে 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 এত বাড়া হবে সেই দিন সেই পরিকল্পনা করতে পারবে না। হাইরে বনবাড়ি মাদ্রাসাতে এত দিয়েছিলাম, অমুক জায়গাতে এত দিয়েছিলাম, এত তো দিনই আমি এতভাবে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে বৃদ্ধি করে দেবেন, বাড়িয়ে দেবেন। ভাবছেন আমার, তাহলে সাদকায়ে জারিয়া যদি বেঁচে থাকাকালীন করে যান, যতদিন মাদ্রাসা চলবে, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে, ততদিন আপনার কবরে নেকি পৌঁছতে থাকবে, পরকালে এই দানটা আপনার কাজে আসবে। 2 নম্বরে হলো আলেম ওলামাগণ শিক্ষা দিচ্ছেন, সব থেকে ভালো নিজে কোরআনের শিক্ষা নিল এবং অপরজনকে শিক্ষা দিল। মৌলানা হয়েছেন, শিক্ষা দেবেন, ওই ছেলেরা আবার মৌলানা হবে, ওরা আবার শিক্ষা দেবে, ওই ছেলেরা আবার মৌলানা হবে, আবার ওরা শিক্ষা দেবে, ধারাবাহিক চলবে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। 3 নম্বরে হচ্ছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নিজের একটা ছেলেকে আলেম বানালেন, মৌলানা বানালেন, হাফিজ বানালেন। আপনি যেদিন মারা যাবেন, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার জন্য কেউ এইরকম ভাবে দাঁড় হবে না। আপনি যে মরে যাবেন, জমি জায়গা রেখে যাবেন, আপনার ছেলেরা দান করবে কি করবে না সেটা আল্লাহই ভালো জানে। কিন্তু যদি একজন বাবা নিজের ছেলেকে ভালো করে শিক্ষিত করে যায়, কোরআনের জ্ঞান যদি দিয়ে যায়, ওই ছেলেটি কবরের পাশে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যেয়ে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর। আল্লাহ আমার বাবাকে লালন পালন করো যেই মতো দুনিয়াতে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। এই দোয়াটা করবে, এই ছেলের দুয়ার বাদাওলাতে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বাপজান আমার শুনে রাখুন, এই মাদ্রাসাতে ছেলে দেবেন, এই মাদ্রাসাতে দিয়ে ছেলেদেরকে আলিম বানান বা সালাহিয়াত আলিম তৈরি করেন, একেবারে হক্কানি আলিম তৈরি করেন। বাপজান আমার, আপনার জমি জায়গার ভাগ হয়ে যেতে পারে, ইলিমের কোনোদিন ভাগ হবে না, ইলিমের কোনোদিন হিস্সা কেউ পাবে না। ইলিম এমন একটা জিনিস, যেই যতটা মেহনত করবে অতটা আল্লাহ রাব্বুল আলামিন ততটা দেবেন। একটা আরবিতে বাক্য আছে, মান জাদ্দা ওয়াজাদা, যারা কোশিশ করবে তাদেরকে আল্লাহ দেবেন, ওরা পাবে। আল্লাহর ওয়াস্তে কি আছেন,
এই নবীর মাদ্রাসাতে সাদকায়ে জারিয়া হিসাবে মৃত্যু মায়ের জন্য, মৃত্যু বাবার জন্য, মৃত্যু শ্বশুর শাশুড়ির জন্য, মৃত্যু দাদা দাদির জন্য, মৃত্যু নানা নানির জন্য 5,000 করে, 10,000 করে, 100, 200 করে, 50 করে নিম্ন দান যেটা মনে হয় যে আপনি এরকম যদি অসহায় হন, গরিব হন, তাহলে কমপক্ষে 10টা টাকা আপনি দিয়ে যাবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই সাদকায়ে জারিয়া হিসাবে আপনাকে আপনার দানটাকে কবুল করবেন এবং পরকালে খাস করে ভালো জায়গা আপনার জন্য তৈরি করে রাখবেন। মা জননী আমার, আপনাদের কাছে চাদর যাবে, আপনারা প্রাণ খুলে অন্তর খুলে হাতের নাকের কানের গয়না গাঠি যা কিছু আছে সমস্ত আপনারা দেবেন। বাপজান আমার একটু চটচট করে আসুন। একজন ভাই আমার দিয়েছেন 1000 টাকা দোয়ার দরখাস্ত, আরেকজন দিয়েছেন 1000 টাকা, আরেকজন দিয়েছেন 150 টাকা। আল্লাহকে যতগুলো দান এসেছে সকলে দান কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ শারীরিক অবস্থা ভালো করে রাখো, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো, একাল পরকাল মঙ্গলময়ী করো। আলহাজ কোন হাজি সাহেব? ও শেখ আছে না চলে গেছে? আচ্ছা, আলহাজ আফজাল হোসেন সাহেব উনি দিয়েছেন 1000 টাকা, আরেকজন ভাই আমার 500 টাকা। কে ওটা? মঞ্জুর হোসেন সাহেব 1000 টাকা দিয়েছে, তবে দানটা খুব কম, দানটা খুবই কম হয়ে গেছে, দানটা একটু বেশি দিতে হবে। আরেকজন ভাই আমার 100 টাকা, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খায়ের। ফিরোজ আলম দাদার জন্য 500 টাকা, মায়ের জন্য আনোয়ার আলম। তোরাম সাজায়া গোজায়া দে মরে। জি 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 500 টাকা শ্বশুর শাড়ি, দাদা দাদি, মা বাবা সবারই জন্য আমার বাপজান এসে 500 দিয়েছেন। আল্লাহ গো সকলে দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ গো বাপজি আমার সবারই জন্য দান করেছেন, সকলের পক্ষ থেকে আল্লাহ 500 কে আল্লাহ তুমি 5000 বলে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ মুনাসা পূর্ণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন কেউ যদি কবরবাসী হয়ে থাকে, দানের বিনিময়ে তাদের কবরকে গুলবাগে ফুলবাগে করে দাও, তাদের কবর করে মাগফিরাত করে দাও। আরেকজন শেতাবুদ্দিন বাপজান আমার এখানে তো ছিল, এসে আল্লাহ তোর রাখে 500 দিল, মাদ্রাসা বানাবো বলে দান করে গেল, ছিল কেনা ছিল তারা দানে বোঝা গেল, মিটাইয়া দাও খোদা জীবনের ভুলো, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। জি, বিশ্ব মুসলমানদের জন্য 100 টাকা দিয়েছেন আমার বাপজি, মাশাআল্লাহ। কি নামটা আপনার? আসামউদ্দিন। আসামউদ্দিন মৌলানা সাহেবের আব্বাজান দিয়েছেন 500 টাকা। আল্লাহ গো খাস করে মৌলানা সাহেবের আব্বাজান দিয়েছেন 500 টাকা। আল্লাহ দানকে সদর গ্রহণ করে নাও। আল্লাহ গো বাবার খিদমত করে যেন জান্নাত লাভ করতে পারে, মায়ের খিদমত করে যেন জান্নাত লাভ করতে পারে। আল্লাহ মৌলানা সাহেব, মৌলানার বাবা জান, আত্মীয় স্বজন যত বেঁচে থাকবে, বাড়ির পুরো ফ্যামিলিকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সাজায়া খুজায়া দে মরে সজনী তোরা, সাজায়া খুজায়া দে মরে, খোল পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, খোল পাতা গরম জলে শুয়াইয়া মশারি তলে, সুন্দর করে গোসল করি দে সজনী তোরা, সাজায়া খুজায়া দে মরে। এত সুন্দর এত বাগার অঙ্গে সুখে নাই আমার, এত সুন্দর এত বাগার অঙ্গে সুখে নাই আমার, শেষবারের মতো বিদায় দাও মরে সজনী তোরা, সাজায়া খুজায়া দে মরে। সুন্দর করে আতর মেখে দে সজনী তোরা, সাজায়া খুজায়া দে মরে। বিনামিতে বান্দা তোমার এখানেতে ছিল, এসে আল্লাহ তোর আগে 120 টাকা দিল, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই গ্রামে 10,000 টাকা দেন বলে একজন আল্লাহর বান্দা নাই?
এখানে গ্রামের কতটি যে লোক খাগড়াতে মুরগির পাইকারি করছে, আড়ত খুলে রেখেছে, তো মাথার চুল গোনা যাবে, তো আড়ত গোনা যাবে না। জি আছে না? এত আড়ত আছে, ওরা তো কমসে কম 20,000, 30,000, 50,000 করে দিতে পারবে। একটু দয়া করে আসেন ভাই, একজনের কাছে 6,000 পেয়েছি, কমসে কম যদি না হয় 5,000, 6,000, 10,000 করে একটু আসেন, চটচট করে দিয়ে দেন। আরেকজন ভাই দিয়েছেন, মৌলানা সাহেবের ভাই 100 টাকা, আরেকজন ভাই আমার 200 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 100 টাকা দেন, চটচট করে দেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দা সব এসে 100, 200 করে দান করে গেল, আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য। আল্লাহ গো, খাস করে যতদিন দানকারী বেঁচে থাকবে সুখের জীবন দাও। আত্মীয় স্বজনকে যদি কবরবাসী হয়ে থাকে, দানের বিনিময়ে তাদের কবরকে গোলভাগে ফুলভাগে করে দাও, তাদের কবর করিয়ে মাগফিরাত করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, মা বোন, আপনাদের কাছে চাদর গেছে। মা আমার বিশ্বনবী বললেন, আমি যখন জান্নাতের গেটে গেলাম তখন দেখলাম পুরুষ জাতি বেশিরভাগ জান্নাতের মধ্যে যাচ্ছে। তারপরে যখন জাহান্নামের গেটে নিয়ে যাওয়া হলো, জাহান্নামের গেটে গিয়ে দেখলাম মেয়ে জাতি বেশিরভাগ জাহান্নামে যাচ্ছে। অনেক কথা আছে। নবীজি যখন বললেন, মা বোনেরা খাস করে ভালো করে শুনুন, সেই যুগের সাহাবীরা, সেই যুগের মেয়েরা বলছে, নবী গো, কেমন করে মেয়েরা বেশিরভাগ জাহান্নামে? যেই মতো আমরা নামাজ পড়ি, যেই মতো পুরুষেরা নামাজ পড়ে, সেই মতো আমরাও নামাজ পড়ি। যেই মতো পুরুষেরা সিয়াম পালন করে, সেই মতো আমরাও সিয়াম পালন করি। যেই মতো পুরুষেরা দান সাদকা করে, আমরাও দান সাদকা করি। বিশ্বনবী বললেন, হে মেয়েরা, তোমরা শুনে নাও, কয়েকটা জাহান্নামে যাওয়ার কারণ রয়েছে। এক নম্বর কারণ হলো তোমরা বেশিরভাগ লানতান করো, বেশিরভাগ তোমরা লানতান করো, এবং তোমরা স্বামীর কথা অনুযায়ী চলাফেরা করো না। এ দুটো হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আবার বলছে, তোমাদের খাস করে আকেল কম, বুদ্ধি কম। এক জায়গাতে যদি এইরকম গাওয়ার প্রয়োজন হয়ে যায়, সাক্ষীর প্রয়োজন হয়ে যায়, একটা যদি শুধু পুরুষ থাকে আর যদি পুরুষ না থাকে, তাহলে একটা মেয়ে দিলে গাওয়া সম্পূর্ণ হবে না, সাক্ষী পরিপূর্ণ হবে না। 2 কানা মেয়ে লাগবে। কেন? মেয়েরা করছে অর্ধেক বুদ্ধির, না কুশল আকল। আর দ্বিতীয় কারণ হলো, চতুর্থ কারণ হলো, তোমাদের মধ্যে দিন কম, মাসের মধ্যে 4 দিন 5 দিন করে সিয়াম করে থাকতে পারো না, নামাজ পড়তে পাও না, কোরআন তেলাওয়াত করতে পাও না, ঋতু অবস্থায় থাকো। এগুলো হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। বিশ্বনবী বললেন, তাসাদদাকনা ইয়া মাশারান নিসা, তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। হে মায়েরা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, তোমরা বেশি বেশি করে দান করো। যদি এই রকম ভাবে দান করতে পারো, তাহলে সে ভয়াবহ জাহান্নাম থেকে বেঁচে যাবে। এটা কে দিয়েছে? তরিকুল 5,000 দিয়েছেন। মা মারা গেছে, বাবা জীবিত আছে, দোয়া চেয়েছেন। 1 কুইন্টাল আবার ভুট্টা দিয়েছেন। কই তরিকুল ভাইটা? ওটা কই তরিকুল ভাই? কই গো তরিকুল ভাই, একটু দেখা করেন ভাই। আব্দুল তপ 500 টাকা, আব্দুল সালাম 500 টাকা। মাশাআল্লাহ, তরিকুল ভাইয়ের চেহারাটা দেখবো। হ্যাঁ, যে বেশি মোটা দান করে ওদের চেহারাটা উজ্জ্বল হয়। একটা ঠিকাদার, এটা কে ঠিকাদার? এটা মকিম ঠিকাদার, তরিকুল ভাইয়ের ঠিকাদার। আচ্ছা, মকিম ঠিকাদার ভাই আর তরিকুল ভাই দুজন একটু আসেন তো। কই গো ওটা নাকি? আমার কক্ষের ভাই, আমার কাঠের ভাই, একটু আসেন। আব্দুল তব 1,000 টাকা, 2 কুইন্টাল ভুট্টা। কিন্তু ভুট্টাটা লেখে দিয়ে ওখানে তো ভেজাল হয়ে যাবে। আরেকজন 100 টাকা। আপনার বেটির বেটা মারা গেছে, মানে আপনার নাতি মারা হয়েছে নাকি? ও হয়েছে। দেখেন নানাকে কত খুশি গো, নাতি হয়েছে তার জন্য 500 টাকা। বেটির বেটা, বেটির বেটা হলে তো নানাকে কত খুশি। নানার এসে তো গলা ধরবে, শালা এটা দাও, ওটা দাও, হ্যান দাও, তেন দাও। মাশাআল্লাহ, যে দেখেন বেটির বেটা হয়েছে তার জন্য নানা খুশি হয়ে 500 টাকা দিয়েছেন। আরেকজন যুবক ভাই আমার 50 টাকা। কই তরিকুল ভাই এলো না?
কই একটু আসেন ভাই, একটু আসেন। ওই এটা নাকি? আল্লাহু আকবার। তরিকুল ভাইয়ের তো দান পেয়েছি গত বছর না তার আগা বছর ছিলাম যে, তো দান তো পেয়েছিলাম। আব্দুল তাও ভাই একটু আসেন, একটু আসেন, তাড়াতাড়ি করে আসেন। খাস করে তোমারে ফুরালে কিছু হবে না, তোমারে ফুরালে কিছু হবে না। টাকা কড়ি জমিদারি, ঘরে তো সুন্দর নারী, মনে করো আশাধারী, সুন্দর নারী রবে না। তোমারে ফুরালে কিছু হবে না, তোমারে ফুরালে কিছু হবে না। তরিকুল ভাই, আল্লাহ ইনকামের জারিয়ে দিয়েছে, আল্লাহ আপনার ইজ্জত সম্মান দিয়েছেন। আল্লাহ যেন অত ইজ্জমান তাসা অত জিল্লমান তাসা, আল্লাহ যাকে ইজ্জত দিবে সে ইজ্জত পাবে। আল্লাহ যদি ইজ্জত না দেয়, সারা পৃথিবীর লোক একদিকে হয়ে আন্দোলন করে ইজ্জত দিতে চাহে তো পারবে না কো। তো আল্লাহ আপনাকে ধন দিয়েছেন আর মনও দিয়েছেন, আর এগুলো ধন সম্পদ কিছুই সঙ্গী সাথী হয়ে যাবে না। তো ঠিকাদার মানুষ, আল্লাহ আপনাকে ভালো জায়গাতে রাখেন, আর দোয়া করবে যেন আরো বড় করে দেয়, একেবারে টাটা বিল্ডারের মতন যেন করে দেয়। মুকেশ আম্বানির গোষ্ঠী বেজা যেন আগে বেড়ে যায়। হ্যাঁ, কেন মুকেশ আম্বানি চুইসা বরবাদ করে দিলে, জিও সিমে আগে লোভ দেখে দিলে, আর দেখে এখন 239 টাকা রিচার্জ করে 28 দিনের পরে 14 বাটির ল্যাট দিয়ে আর খুঁজে পাওয়া যায় না, নেট চলে না। এরকম হালাত হয়েছে। তো বড় ভাই একটা কাজ করেন, টাকা 10,000 নেবো আপনার কাছে, আর দুয়া প্রাণ খুলে করে দেবো। নারে তাকবীর। আপনি 5,000, 5 মাস আপনাকে টাইম দিলাম, 1,000 করে দিবেন। দেখেন রাস্তাঘাটে চলছেন ভাই, শুনেন, রাস্তাঘাটে চলছেন, বিপদ আপদ আছে, অনেক কিছু আছে, দানের বিনিময়ে আল্লাহ বিপদ আপদকে টালিয়ে দিবে। আচ্ছা, ভাবির জন্য দিবেন না? ভাবিকে বলে দেবো, এখন এসেছে বোধহয়, ভেজাল লাগিয়ে দিবে। ভাই ফোন করে বলে, আমার নামে দান করবে না, তোমাকে চলবে। 1 কুইন্টাল ভুট্টা দিয়েছে, 1 কুইন্টাল রড দিলে বেশি ভালো হতো। বড় ভাই, আল্লাহ রে আল্লাহ রে, তরিকুল ভাই যে কি পড়ে এলো। আচ্ছা, আর একটা যে আব্দুল তাওয়া ভাই আছে, আব্দুল তব সাহেব ভাই, কই গো, একটু আসেন ভাই। তো মা জননী আমার যেরকম বললেন যে মেয়েরা জাহান্নামী, এই কথা বলে মেয়েরা দান করলেন। আল্লাহু আকবার। এত দান করেছিলেন, বেলাল চাদর নিয়ে আসছে, তো চাদরে এত হাতের নাকের কানের যতগুলো অলংকার ছিল, যত গয়নাগাঠি ছিল, টাকা পয়সা, সমস্ত জিনিস আল্লাহু আকবার মন খুলে দান করেছিলেন। হাদিসের মধ্যে এসেছে মা জননী সেই মতো এই বনবাড়ি গ্রামের এলাকার মা জননী খুব ভালো আর খুব পরেজগারিনী, খাস করে আল্লাহ ভীরু মেয়ে আছে। ইনশাআল্লাহ চাদরে সুন্দর করে 500, 1000, 100, 200 হাতের নাকের কানের গয়নাগাঠি। এবং যারা ছাত্রী হিসেবে পড়াশোনা করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে আছে, ফার্স্ট ডিভিশন নিতে গেলে কানের আর হাতের আর গলার আর কমপক্ষে একটা আংটিও দিতে হবে। দোয়া করব একেবারে ফার্স্ট ডিভিশনে পাস হবে এবং সুন্দর করে পরীক্ষাতে পাস করে মমতা দিদিকে বলবো চাকরি দিবে ইনশাআল্লাহ, অসুবিধা নাই, হয়ে যাবে। হ্যাঁ, মকিমের মা দিয়েছেন 200 টাকা, আরজন বাবজান দিয়েছেন 100 টাকা। আল্লাহ গো, যতগুলো দান এসেছে তরিকুল ভাই আমার ঠিকাদার সব 5,100 টাকা দিয়েছে। আল্লাহ গো, খাস করে সে দানকে সদ্র গ্রহণ করে নাও, আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ জানে না কি আশায় দান করেছেন। আল্লাহ তুমি কোরআনের মধ্যে বলেছ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তুমি সিনার কথা জানো। আল্লাহ জানে না কি কি উদ্দেশ্যে দান করেছে। আল্লাহ উদ্দেশ্য পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাচ্চা রাখো। এটা কে দিয়েছে ভাই? তুমি দিলে ভাই। তো তুমি তো রেজাকার মানুষ, মারখা মারা মানুষ। আজকে 1600 টাকা, 1600 আর 400 টাকাতে কি ভুল করেছে? ওটা ভুল করে দিয়েছে। আর 400 টাকা 2000 টাকা। আর মোটা যদি বান্ডেল বাড়ে যায় তাহলে একটু বাড়িয়ে দেবো ফের, টিকিট মাস্টারের মতন করে। ওরে বাবা রে, 5000 দিতে পারবে না রে চাকরি। 400 টাকা চেয়ে ফেসে গেছি যে। আচ্ছা ঠিক আছে, এখন 500 দিয়ে দাও ভাই, যা একটা 500 টাকা দিয়ে দাও ভাই। ওইটা খুল্লা খুললি কি করবেন, ভালো হবে না ফের। না দিয়ে দেবে 500 ভাই, ভালো ভাই। আর আল্লাহ যেন হেফাজতে রাখেন, সুসালামতে রাখেন। দানটা ধরেন, 400 দিলেন। আচ্ছা 100 টাকা আর ভাবির জন্য দিবেন না? না, বাপ মার জন্য 2000, ভাবির লেগে যেন মোহাব্বতে রাখে। এখন 20 টাকা হবে না? হাই রে আল্লাহ রে। আচ্ছা আচ্ছা, আসছে ফের, ওকে একটা বুদ্ধি শিখাবো আমি। এই মেয়েটার নানা নানির জন্য 500 টাকা। আল্লাহ গো,
একজন ভাই আমার এসে রেজাকার ভাই এসে 2000 দিয়েছেন। মা বাবা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজনের জন্য দোয়ার দরখাস্ত। আর একজন ছোট বোন আমার এসে 500 টাকা দিয়েছেন নানা নানির জন্য। আল্লাহ সকলের দানকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ শুনলাম নানা নানি কবরে শুয়ে আছে, আল্লাহ গো দানের বিনিময় নানা নানিকে জান্নাতবাসী করো, সুখের জীবন দাও। আল্লাহ দানকারী বোনকে খাস করে ভালো করে রাখো এবং সুন্দর করে পড়াশোনা করে যেন একজন হাফেজা হতে পারে, আলেমা হতে পারে এবং বালিগা হওয়ার পরে সুপাত্রর ব্যবস্থা করে দিও। আল্লাহ কেদি কালাতে বরকত দিও। একজন ভাই আমার দিয়েছেন 2000 টাকা। দাদু দাদি দুনিয়াতে নাই, খাস করে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে বোধহয়। খাস করে বেনামিতে একজন একটা কোরআন এবং তার সাথে 50 টাকা। 50 টাকা অন্ধ আচ্ছা, একটা অন্ধ মানুষ 50 টাকা। দেখেন মাজুর মানুষও 50 দিচ্ছে, তার শ্বশুর শালীর জন্য 200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বাপ মার লেগে দিবে না, খালি শ্বশুর শালীর লেগে দিবে 300 টাকা। অনেকে ডরে ডরে দান করে শ্বশুর শালীর জন্য। কেউ একজন দান করেছে একটা জালসাতে ভাই, বাপের আর মার লেগে দিয়েছে। তো ওর স্ত্রীটাও এসছে, ও জুত করে বসে শুনছে কার কার নামে দান দিচ্ছে দেখি তো। দেখছে তো কইছে মা বাবার জন্য। তো ওরও সোসাইটি মারা গেছে, তো ওখান থেকে ফোন লাগিয়ে দিয়েছে, আচ্ছা তোমার মা বাবার লেখালে দান করবে? হ্যাঁ, মা বাবার লেখা করবে না, না করো তো কাল থেকে লকডাউন একদম চালু করে দেবো। ও ঘুরে এসে কইছে মৌলানা শ্বশুর শালীর জন্য নিয়ে এলেন। কথাটা হচ্ছে মা বাবা শ্বশুর শালী আত্মীয় স্বজন এগুলো খাস করে বেশিরভাগ প্রিয় আর অন্তরে রাখার মতো। ইনশাল্লাহ মা বাবা কবরে শুয়ে আছে, আপনাদের দিকে তাকিয়ে আছে, শ্বশুর শালী শুয়ে আছে, ছেলে মেয়ের দিকে তাকিয়ে আছে, সবাই আপন আপন ছেলে মেয়ের দিকে। আল মাইয়িত কাল গারিক, যেই মতো মানুষ নদীতে হাবুডুবু খায়, সাঁতার দিতে পারে না, এরকম ডুবো 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 অবস্থায় তখন সে বলে আমার হাতটা ধরে কেউ যদি বাঁচাতো, চিৎকার করে। ভাবছেন আমার যারা কবরে চলে গিয়েছে এমন একটা জায়গা যে সেই জায়গা থেকে আর ফিরে আসার ব্যবস্থা নাই। একটু আসুন ভাই, চটচট করে এখানে একটু চাদর দেন। এখানে এখন যা আসলো কিছু দুটো চাদর দিয়ে দেন এখানে, চট করে 2টা না 3টা দেন, তাহলে একবারই হয়ে যাবে। এদিকে একটা, মধ্যখানে একটা, আর এইদিকে একটা দিয়ে দেন। কমিটির লোক যারা আছেন আর এখানে স্টেজে মৌলানা সাহেব, আপনাদেরকে একটু দেমাক লাগাইতে হবে কড়া করে। মৌলানার দেমাক যদি না লাগাই তাহলে মাদ্রাসা তালা মেরে দিতে হবে, প্রত্যেক মাদ্রাসার এটাই আছে। তো মৌলানা সাহেব একটু দেমাক লাগান, চট করে চাদর দেন। চাদরে ইনশাল্লাহ সুন্দরভাবে আপনারা দেবেন। অনেক ভাই এটা মনে করেছে জালসাতে তো চাদর আসবি, চাদর আসবি এটা মনে করে বসে আছে, এই দানটা ছুটে যাবে, ওই জন্য চাদরটা দিয়ে দেন, চট করে দিয়ে দেন। তুমি হবে যেদিন কবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। তুমি হবে যেদিন খবরবাসী, ছেড়ে ভাব মেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। বড় কঠিন অন্ধকার ঘর, কার কি হবে নাই রে খবর, সেদিন আমল মূলে হবে রে তোর রং বিরঙ্গের খেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। এই দুনিয়া ফানা হবে, মিজান পাল্লা দাঁড় করিবে, হাবো ডুবো কাবিরে শেষে, সেদিন হিসাবের বেলা, সঙ্গী সাথী সব হারাবে, থাকিবি একলা। মাশাআল্লাহ, একজন ভাই 100 টাকা। মিস্ত্রি মানুষ বাপজি, বাপজিকে কবে একটু মোটা করে দেন বাপজি, হ্যাঁ আল্লাহর ওয়াস্তে। আচ্ছা, এটা রেখে দিছি, আর এটা দিলেন, 2টা হয়ে গেল। তো আর একটু বাড়া যাবে না বাপজি? কিছু ভুট্টা, কিছু রড, কিছু ইট, কিছু গিট্টি, কিছু বালু টাকায় দিবেন 5000, তাই তো?
ও এখন 500 টাকা, আচ্ছা যাই হোক, বাপজি আমার 1500 টাকা, আলহামদুলিল্লাহ। আর যুবক ভাই আমার দিয়েছেন 150 টাকা। আল্লাহ গো, বাপজান আমার এখানেতে ছিল, এসে আল্লাহ তোর আগে 1500 দিল। মাদ্রাসা বানাবো বলে দান করে গেল, ছিল কেনা ছিল তারা দানে বোঝা গেল। মিটাইয়া দাও খোদা জীবনের ভুল, হাতের গোনা পায়ের গোনা গোনা চোখের, বাপ করো ক্ষমা করো তুমি একাদের। আল্লাহ তুমি নেকি দিবে তাকে পরিচোর, জানাতের বুকে দিয়ে 72টি ঘর। আল্লাহ ঘুমা আমিন। আল্লাহ